হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বিউ উইথ আলিয়া। আর আমি মুর্শাদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমার বারান্দার কাজগুলোকে দেখতে চলে আসছি। আর এরপর হচ্ছে দুপুরে রান্নাবাড়া করার জন্য কিচেনে যেতে হবে। এই মাছগুলো হচ্ছে আমার ভাই অনলাইনে অর্ডার করে তারপর আনিয়েছিল। এগুলো নাকি সুন্দরবনের মাছ। তো আমি তো এই মাছটা আগে কখনো দেখিনি, কিছুটা রূপচাঁদার মতো। পরে আমি নেটে দেখলাম যে এটা পায়রা মাছ বলা হয়। এটা ওরা আর কি কেটে তারপর প্রসেস করে তারপর দিয়েছে। তো এখন আমি এটা রূপচাঁদা মাছের মতো করেই ফ্রাই করে নেব, দেখি খেতে কীরকম লাগে। আমি আগে হচ্ছে লবণ দিয়ে মেখে এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে, ভিতরের ময়লা তারপর পরিষ্কার করে নেব। এখানে আমি একটা লেবু এর মধ্যে চিপে দিচ্ছি। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ মেখে নেব। একদম ভিতরে দিতে হবে মশলা। তো মাছের মধ্যে একটা পার্থক্য দেখলাম, সুন্দরবনের মাছে একটু আস্তে আস্তে গন্ধটা একটু বেশি ছিল। তো সেই জন্য আমি এটাকে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে ভাজার সময় হলুদ মরিচ আর লবণের সাথে লেবুর রসটাও দিয়েছি বেশি করে। তো মাছটা ফ্রাই করে নিয়েছি একটু ক্রিস্পি করে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তার সাথে লবণ দিচ্ছি। আমি সবসময় মাছ ভাজি করার সময় এভাবেই করি আর এভাবেই আমরা খেতে পছন্দ করি। তো পেঁয়াজটা একটু ক্রিস্পি করে নিয়ে তারপর মাছের সাথে মিক্স করব। আর এখানে হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যাস, আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে। এখন খেয়ে দেখবো এটা খেতে কেমন লাগে। তো আজকে আবার আমার বোনও আসবে ওর বাচ্চাদের নিয়ে। ওর বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে। আর হচ্ছে আমার মেয়ে পরীক্ষায়, ওর ফাইনাল পরীক্ষা ছিল, যেহেতু ব্রিটিশ কারিকুলামে পড়ছে। তো ওর পরীক্ষার রেজাল্টটা বেশ ভালোই হয়েছে। তো ওকে আমি কথা দিয়েছিলাম খেতে নিয়ে যাব বা টিপস দেবো আর কি। তো ভাবলাম যে আমরা সবাই মিলে আজকে রাতের খাবারটা বাইরে কোথাও খাবো। তো এদিকে হচ্ছে দুপুরে রান্নাটা করে নেব। আর তারপর হচ্ছে বাসাটা একটু গুছিয়ে নেব, যে রুমটা আমার বোনের জন্য মানে থাকার জন্য ব্যবস্থা করেছি সেটা একটু গুছগাছ করে নেব। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকেলে রেস্ট নেব। আর ওই সময় হয়তো আমার বোন চলে আসবে ওর বাচ্চাদের নিয়ে। ওরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে তারপর আমাদের বাসায় আজকে আসবে। তো এখানে আমি শাক রান্না করলাম, লাল শাক, আমার ছাদের বাগানের শাক। আর হচ্ছে মলা মাছ রান্না করেছি সাতকোড়া দিয়ে, সবসময় যেভাবে রান্না করি। হলুদ মরিচ দিয়েছি আর কালো জিরা দিয়েছিলাম রসুন পেঁয়াজের সাথে। হচ্ছে সাতকোড়াটা দিয়ে আগে সাতকোড়া সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর হচ্ছে মাছটা দিয়ে না কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি মাটন মমতাজটা রান্না করছিলাম। তো এই রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। মানে সামনে যে সোমবারে আমি ভিডিও আপলোড করব ওই দিনই আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই রেসিপিটা এত টেস্টি ছিল, মানে মাটনের এত মজাদার কারি হতে পারে আমি আসলে আগে কখনো ট্রাই করিনি। এটা পাকিস্তানি একটা রেসিপি, আপনাদের জন্য আমি ইজি ওয়েতে রান্না করেছি। আপনারা অবশ্যই এটা দেখবেন ইনশাল্লাহ। আমি সব কিছু ঠিকঠাক থাকলে এটা শেয়ার করব আপনাদের সাথে। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমরা বিকেলের দিকে হচ্ছে চলে আসছি। তো আমরা আজকে নয়া সড়কের আংরা রেস্টুরেন্টে আসছি। এটা হচ্ছে রয়্যাল মার্ক হোটেলের একদম টপ ফ্লোরে পড়েছে এই রেস্টুরেন্টটা। আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা লোকেশন আমাদের সিলেটের মধ্যে। ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট আমি বলবো। ওদের খাবারের মানও কিন্তু অনেক ভালো ছিল। আমি কিন্তু আমার নিজের পকেটের টাকা খরচ করে এখানে খেতে আসছি, আমার কাছে ভালো লেগেছে, সেই জন্যই আমি আপনাদেরকে মানে রিভিউটা দিচ্ছি ভালো। তো এখানে এসে আমরা হচ্ছে আগে এর চারিদিকটা দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন
পুরা সিলেট সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমার এমনিতেই টপ ফ্লোরের বা রুফটপের ভিউগুলো অনেক ভালো লাগে দেখতে। আমি সবসময় পছন্দ করি একদম উপর থেকে সব কিছু দেখতে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা অনেক সুন্দর করে গাছগুলো যেভাবে লাগিয়েছে আমার অনেক ভালো লেগেছে। তো এখানে এসে প্রথমে আমরা হচ্ছে একটু ছবি টবি তুলে নিলাম, যেহেতু একটু সূর্যের আলোটা আছে, আস্তে আস্তে হচ্ছে সূর্যটা মানে ডুবে যাচ্ছিল। তো এর আগ পর্যন্ত যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় আমরা করছিলাম। তো রাতেও কিন্তু এটার অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে, আমি সেটাও আপনাদের সাথে লাস্টের দিকে শেয়ার করব। অনেক লাইটসের ব্যবস্থা আছে এখানে সুন্দর সুন্দর। তো এখন আমরা হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে আমরা বাইরের টেবিলে বসবো, পরে দেখলাম যে না, বাইরের টেবিলে অনেক গরম ছিল। তো পরে আমরা হচ্ছে ভিতরের দিকে চলে গেলাম। তো প্রথমে হচ্ছে আমার আর আমার বোনের ফ্যামিলি আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। তো আমরা যখন রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য, তখন হচ্ছে আমার ছোটো চাচি আসছিলেন বাসায় আমাদেরকে দেখার জন্য। তো উনি হচ্ছে আমাদেরকে অনেক আদর করেন, মাঝে মাঝে উনি আমাদের দেখতে আসেন। তো উনাকে হচ্ছে বললাম যে তুমিও চলো আমাদের সাথে, আমরা একটু ঘুরে আসি। আর চাচি আবার ঘুরতে যেতে পছন্দ করেন, আর সারাদিন আসলে বাসায় একা থাকেন। তা উনার যে বাচ্চারা বেশিরভাগই হচ্ছে দেশের বাইরে থাকে, আর শুধু একটা ছেলে মানে আমার কাজিন, ওই শুধু বাসায় আছে। তো ও একটু কাজে ব্যস্ত থাকে, স্বাভাবিক, একা মানুষ, আর ওর ওয়াইফ। আর সেজন্য হচ্ছে ওনাকে বললাম যে তাহলে চলো তুমিও আমাদের সাথে জয়েন হয়ে যাও। তো উনি হচ্ছে আমাদের সাথে আসছেন, আর সাথে হচ্ছে আমার কাজিনের যে বড় ছেলে, ও হচ্ছে আসছে। ও কিন্তু পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে, ও আমার সাইনের স্কুলেই পড়ে। তো ভাবলাম যে এক উসিলায় ওকেও ট্রিট দেওয়া হয়ে গেল আর কি। তো সেই জন্যই আসলে আমরা সবাই মিলে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, মানে সাইফি সব কিছু অর্ডার দিচ্ছে। যে ওদের পছন্দই আসলে আমার পছন্দ, ওরা যেটা পছন্দ করে সেটাই আমি পছন্দ করি। তো এরই মধ্যে হচ্ছে ডেজার্টের জন্য আরেকটা মেনু চলে আসছে। তো এটা হচ্ছে ওরা নিচতলা থেকে নিয়ে আসছিল, কারণ ওদের এখানে কোনো ডেজার্ট জাতীয় মিল্কশেক বা কফি জাতীয় এগুলো কিছু ছিল না। তো পরে হচ্ছে নিচে যে রেস্টুরেন্ট, ওখানে ডেজার্ট আইটেমগুলো আছে, তো ওরা ওই মেনুটা নিয়ে আসছিল। তো ওখান থেকেই আমরা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু মিল্কশেক, তারপর কফি, এগুলো অর্ডার করে নিলাম। তো ওরা হচ্ছে ওগুলো খাবারের শেষে নিচের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে আমাদেরকে মানে সার্ভ করবে আর কি। Green color. Blue. 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 Green. Treasure. Purple. Pink. Pink. তো লামিয়া আর লাবিব হচ্ছে অনেক খুশি ছিল, ওরা অনেক এক্সাইটেড, দৌড়াদৌড়ি করছিল চারিদিকে, আর লাইটিংগুলো দেখে ওরা অনেক পছন্দ করেছে। তো সূর্যটা ডুবে যাচ্ছিল, তখন আকাশের রংটা অন্যরকম একটা সৌন্দর্যে ভরে গিয়েছিল। তো ভাবলাম যে আরেকটু ক্লিপ নিয়ে নেই, আমার কাছে এই সূর্য ডোবার যে দৃশ্যটা আমার অনেক পছন্দের। তো সেই ক্লিপটা নেওয়ার জন্য আবারও বাইরে চলে আসছি। তো এদিকে হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে, তো আমরা হচ্ছে এখন খেতে বসবো। তো প্রথমে ওরা স্টার্টার হিসাবে পাঁপড়, তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর এগুলো দিয়েছিল। তো পরে হচ্ছে মেইন ফুডটা ওরা সার্ভ করেছে। তো আমরা প্রথমে হচ্ছে স্টার্টারগুলো নিচ্ছিলাম। বাচ্চারা দেখা যায় যে দৌড়াদৌড়ি করে অনেক হাংরি হয়ে যায়, তখন স্টার্টারটা দিলে ওরা পছন্দ করে। তো ওরা হচ্ছে এখন এটাই বেশি পছন্দ করেছে।
তো ওরা ট্রাই করছিল। তো এরই মধ্যে আমাদের মেইন যে কোর্সটা সেটা চলে আসছে। এখানে বড় একটা থালি অর্ডার করা হয়েছে, এখানে সব ধরনের কাবাব ছিল। তো আমি জাস্ট বলেছিলাম সাইফকে যে আমি এখানকার সব ধরনের কাবাবই ট্রাই করতে চাই। তো বললো তাহলে থালিটাই বেটার হবে, তাহলে সব ধরনের কাবাব ট্রাই করা যাবে। আর সাথে হচ্ছে এখানে প্রনও ছিল, আর রাইস দিয়েছিল ওরা, তারপর চাপাতি ছিল, আর এখানে নান রুটি ছিল। তো এখন আমি সব ধরনের মানে কাবাবগুলো ট্রাই করব। তো এখানে হচ্ছে আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি ডেফিনেটলি আমার কাছে প্রনটা বেশি প্রিয়। তো পরে দেখলাম যে প্রনটার মধ্যে অত বেশি মানে কোয়ান্টিটি নাই আর কি, অল্পই আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ডেজার্টগুলো নিয়ে নিলাম। আর আবারও একটু বাইরে এসে বাইরের ভিউটা ক্যাপচার করে নিলাম। অনেক সুন্দর ছিল রাতের ভিউটা দিনের ভিউয়ের মতো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।